কি ঘরে কি বাইরে, যখন কেউ আপনাকে ঠিক পছন্দ করছে না, কি করবেন বা কেন এটা হয়? দেখুন, মঙ্গল গ্রহ যদি আমরা মাঙ্গলিক হই, তাহলে সেক্ষেত্রে যদি সমস্যা আসে, প্রায় স্বামী স্ত্রীর মধ্যে একটা বনিবনার সমস্যা আসে বা পারিবারিক দিক থেকে সমস্যা আসে। কিন্তু কি ঘরে কি বাইরে, কি প্রেমের ক্ষেত্রে বলুন, কি পারিবারিক বলুন, কি বন্ধুমহল বলুন, আত্মীয় স্বজন বলুন, রাস্তাঘাটে বলুন, ঠিক ঠিক যেন কেউ আপনাকে পছন্দ করছে না। আপনি কথা ঠিকই বলছেন, দেখতেও যে খুব একটা খারাপ তাও নয়, তাহলে কেমন এই ধরনের ঘটনাটা ঘটে? দেখুন, এখানে এক গ্রহের কোনো সমস্যা নয়। মূলত আমরা যদি কারো প্রিয় পাত্র হই, তাহলে সেখানে প্রথম যদি যে গ্রহের অবস্থান ভালো হলে, তা হচ্ছে চন্দ্র। চন্দ্র যদি খুব ভালো অবস্থান হয়, দেখতে কুৎসিত হলেও তিনি সবার প্রিয় পাত্র হতে পারেন। সঙ্গে মঙ্গল, মঙ্গল আমাদের সেই আধার, মঙ্গল হচ্ছে যে ফিল্ডের অধিপতি। তাহলে আমাদের যে ফিল্ড, যেখান থেকে আমরা ভালোবাসা সবার প্রিয় হব, সেই ক্ষেত্রের অধিপতি মঙ্গল। তাহলে মঙ্গল যদি ঠিক না থাকে, কোনো ক্ষেত্রেই আপনি জনপ্রিয় কি একটু পছন্দের তালিকায় হওয়াটা দুরূহ ব্যাপার হতে পারে। সঙ্গে রাহু, রাহু সেই গ্রহ যা নিচস্থ বা বিরূপ হলে আপনাকে সবাই ভয় করতে পারে, আপনার কাছে বা আপনার সঙ্গে কথা বলতে ভয় করতে পারে, এর সঙ্গে কথা বলে না জানি কি বলে ফেলবে, কোথায় ঝগড়াঝাটি অশান্তি হয়ে যেতে পারে, বা বাচ্চারাও দেখবেন অনেকের কাছে যেতে ভয় করে এ রাহুর অবস্থানের জন্য। তাহলে চন্দ্র, মঙ্গল এবং রাহু, যারা এই তিনটে গ্রহ যাদের একসঙ্গে একটু 19-20 আছে, কি হাতে কি হরস্কোপে জন্ম ছকে, তাদের ক্ষেত্রে এই ধরনের একটা জটিলতা হয়। তাহলে আমাদের এই চন্দ্র, মঙ্গল এবং রাহুকে সন্তুষ্ট করলে আমরা এই অপছন্দের তালিকা থেকে পছন্দের তালিকায় আমরা আসতে পারি। দেখুন, আমরা সমস্যা যাদেরই আছে তার সমাধানের পথও কিন্তু এই পৃথিবীর বুকে আছে। এবারে নানান মত, নানান পথ আপনি শুনে থাকবেন। শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী যত মত তত পথ, তার মধ্যে আপনার পক্ষে সম্ভব কোনটা, সেই পথটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমি যা বলছি এটা শেষ কথা, এটা কখনো হতে পারে না। আরও 5 জন হয়তো 5 রকমের সলিউশন দিল, কিন্তু আপনার পক্ষে কোনটা ভালো হবে, শ্রেষ্ঠ হবে, সেটা আপনার জন্য শ্রেষ্ঠ প্রতিকার। এবারে এই প্রতিকারের জন্য শাস্ত্রে কি বলা আছে? কোনো রত্ন নয়। যদি রত্ন পরে জনপ্রিয়তা হওয়া যেত, তাহলে ধনীরা সপরিবারে সবাই জনপ্রিয় হয়ে যেত, এমনটা তো হয়নি। তাহলে কি করবেন বন্ধুরা? কিচ্ছু না, 3টে ধাতুর একটা রিং বানাতে হবে আপনাকে কারিগরকে দিয়ে। না, চন্দ্রের ধাতু রূপ, মঙ্গলের ধাতু তামা, রাহুর ধাতু লোহা। এই তামা, রূপ আর লোহা, এই 3 ধাতুর একটি ত্রিলোহ একটা রিং বানান, মধ্যমা বা অনামিকাতে ধারণ করুন। এই দুটো অঙ্গুলে, হয় রিং ফিঙ্গারে, নালে মিডিল ফিঙ্গারে। শনিবার ধারণ করুন বা অমাবস্যায় ধারণ করুন। শুদ্ধি করে নেবেন কাঁচা দুধ, গঙ্গা জল, চন্দন, ঘি, মধুতে 5-10 মিনিট ডুবিয়ে। এবং কোনো মন্দিরে যদি নিজে ব্রাহ্মণ না হন, কোনো ব্রাহ্মণকে দিয়ে নামগোত্র দিয়ে একটু ঠাকুরের পায়ে বা নারায়ণ সেলাই উৎসর্গ করে নেবেন। দিয়ে শনিবার বা অমাবস্যা যে কোনো একটা তিথি বা বার ধরে আপনি ধারণ করুন, আশু ফল পাবেন। আর যারা এটা করতে পারবেন না, তাদের জন্য আমাদের শাস্ত্রে, যারা কারো প্রিয় নয়, ভালো করেও প্রিয় হতে পারেননি, তাদের জন্য সুন্দর একটা আমাদের শাস্ত্রিক টিপস দেওয়া আছে। পঞ্জিকাতেও আপনারা হয়তো পেয়ে যেতে পারেন। কি না, পুষ্যা নক্ষত্র, পঞ্জিকাতে একটু দেখে নিতে হবে। পুষ্যা নক্ষত্র যেদিন থাকবে, সেদিন আপনি শুদ্ধভাবে স্নান করে 3টি মূলকে উত্তোলন করবেন। শ্বেত বেড়ালা, আর না লজ্জাবতী, যে কোনো শ্বেত লজ্জাবতী তো নেই বাজারে, লজ্জাবতী গাছের মূল এবং আপাং গাছের মূল। দেখুন, এখানে কোনো গ্রহমূলিতে আসছে না। বন্ধুরা, আমি আগেও বলেছি আমরা জঙ্গলমহলের মানুষ, ফলে এই জঙ্গলে সমস্ত গ্রহমূল, ঔষধি মূল ভরপুর। এখানে আমরা বড় হয়েছি, ফলে মূল সংক্রান্ত বিষয়ে আমরা মূলের গন্ধ শুকে বলে দিতে পারবো, যেটা এটা অরিজিনাল অনন্ত মূল, কি আপাং মূল, কি এটা শ্বেতাকন্দ মূল, গন্ধ শুকে বলে দিতে পারি। সুতরাং চলুন আমরা এই জঙ্গলের যে 3 মূল আপনারাকে এবার চিনিয়ে দিই।
এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব শ্বেত বেড়ালা, অর্থাৎ আমাদের এখানে প্রায় লক্ষ লক্ষ শ্বেত বেড়ালা আপনারা পেয়ে যাবেন। এই যে গাছগুলো দেখছেন সব শ্বেত বেড়ালার গাছ। এই শ্বেত বেড়ালার গাছেরও আপনার মূল লাগবে। পুষ্যা নক্ষত্রে কিন্তু এই মূল তুলে ধারণ করার বিধান আছে। আমরা লজ্জাবতী মূলের কাছে আসছি। দেখুন, এই হচ্ছে লজ্জাবতী, লাল লজ্জাবতী। আমরা সবাই জানি লজ্জাবতী গাছের মূল আপনাকে সংগ্রহ করতে হবে। সেই সংক্রান্ত বিষয় যেহেতু আমি জঙ্গলমহলে, দেখুন হাতির আক্রমণ ঠেকানোর জন্য এই যে আমাদের বিধিনিষেধ একটা বেড়া যাওয়া আছে, এটা সোলার কারেন্ট দেওয়া আছে, এখানে টাচ করলে একটা ঝটকা মারবে। এও আপনাদের দেখিয়ে দিলাম যে খোদ জঙ্গলমহলে আছি, হাতির আক্রমণ। এই 3 দিন আগে ঝাড়গ্রামে একজনকে মেরেছে হাতি, আপনারা নিশ্চয়ই টিভির পর্দায় দেখেছেন। তাহলে এই হলো লজ্জাবতী গাছ। এই লজ্জাবতীর গাছের মূল পুষা নক্ষত্রে, মানে শ্বেত বেড়ালা তার সঙ্গে লজ্জাবতী, এবং এবার আমি আপনাদের দেখাচ্ছি আপাং গাছ। এই 3 মূলকে ধারণ করার বিধান আছে। আপনারা চাইলে আমার কাছে সংগ্রহ করতে পারেন। এই মূল সংগ্রহের জন্য আপনাদেরকে 151 টাকা এবং কুরিয়ার বা পোস্টাল খরচ দিতে হবে। চলুন আপাং গাছটা দেখানোর জন্য আমি চলছি। এগুলো সব হচ্ছে আপাং গাছ। এই আপাং গাছের মূল দেখুন, এখানে অজস্র আপাং গাছ। বললাম আমরা জঙ্গলমহলের মানুষ, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ এই গাছ আপনারা পাবেন। দেখুন সব হচ্ছে আপাং গাছ। এই পাতা, এই হচ্ছে আপাং গাছের পাতা। এখন ছোট ছোট এর একটু শিক হয়, তাতে এই ধরনের একটা কাঁটা কাঁটা হয়। এই গাছটা চিনে রাখুন, আপাং গাছ। এই 3টে মূল 7 গাছি লাল সুতোতে, অর্থাৎ 7টা সুতো, সেই 7 গাছি লাল সুতোতে বেঁধে মেয়েরা বাম হাতে, ছেলেরা ডান হাতে ধারণ করুন। যে কোনো মঙ্গলবার, শনিবার, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি এই তিথিতে ধারণ করতে পারেন, আশু ফল পাবেন। সঙ্গে আরেকটা দারুণ একটা মন্ত্র বলে দেই, যদি মনে করেন জপ করতে পারেন। কামদেবের মন্ত্র, এও আমাদের জনপ্রিয় হবার, সকলের প্রিয়পত্র হবার সুন্দর মন্ত্র। ওম ক্লিম কামদেবায় নমঃ। রোজ 11 বার করে আপনি জপ করতে থাকুন। কতদিন জপ করবেন এরকম কোনো আমি বিধান পাইনি। 11 বার করে জপ করতে থাকুন, বা পারলে 108 জপ করুন, 1 বৎসর জপ করুন। কেননা এ জন্ম জন্মান্তরের একটা গ্রহ বিরূপতা। এই নয় যে এই করলে উড়ে যাবে। তাহলে মনে করলে আপনি সমস্ত একসঙ্গে করতে পারেন, অর্থাৎ ত্রিলোহ ধারণ করতে পারেন, ত্রিমূল যে বললাম ধারণ করতে পারেন, এবং ওম ক্লিম কামদেবায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন। তাহলে তো দারুণ ফল পাবেন। সুতরাং অনেকেরই প্রশ্ন, অনেকের অনেক উপকার করে, বাবা আমি কারো প্রিয় হতে পারলাম না, কি ঘরে কি বাইরে, এই হেন অনেক আমার গুরুজন যারা বন্ধুস্থানে আছেন, ছোট বড় সবাই, তার জন্য আমার শাস্ত্র, গ্রহগত এবং মন্ত্র, এই 3টে উপায় আপনাদের আমি বললাম। পারলে 3টে করুন, 1টা করুন, 2টো করুন। যত বেশি এটা নিয়ে আপনি করতে পারবেন, তত বেশি আপনি এর থেকে ভালো ফল পাবেন। এবং প্রিয় হবার জন্য আরেকটা উপায় অবলম্বন করার কথা বলি, যে প্রত্যেকে যারাই প্রিয় হচ্ছেন না, তার মনের মধ্যে কিছু ক্ষোভ, কিছু অহংকার থাকতে পারে। এই ধরনের নিজের মনকে নিজে পড়ুন যে কেন আমাকে কেউ নিচ্ছে না। কেননা এই উত্তর আপনি সব থেকে ভালো জানবেন। হয়তো অনেক অহংকারী, অপ্রিয় কথা যা বলা দরকার নেই, মুখে মুখে ঠক 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 করে বলে দেন। আপনি যদি মুখে মুখে ঠক ঠক করে অপ্রিয় কথাও বলে দেন, যেখানে শাস্ত্র বলছে সত্য হলেও অপ্রিয় বলতে নেই, তাহলে সেক্ষেত্রে আপনাকে কী কেউ গ্রহণ করবে? ফলে আপনার চারিত্রিক কিছু ভুলভাল বৈশিষ্ট্য থাকবে, তার সংশোধনের দায়িত্ব কিন্তু আপনারই। তাহলে সব মিলিয়ে আমরা যদি এভাবে চলি, কেন কারো প্রিয় পাত্র হব না? আরে সবাই ভালোবাসবে। করে তো দেখুন, সঙ্গে থাকুন। যারা সাবস্ক্রাইব করেন বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।